তো হেই গাইস, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দে দে পেয়ার দে টু এর স্টোরি। কিন্তু তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এতে করে ভবিষ্যতে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার ঠিক মতো পেয়ে যাবেন। এবারে গল্প পুরোপুরি নতুন ট্র্যাকে চলে আসে। এবার ফোকাস আয়শার পরিবারের দিক। সে অবশেষে আশিসের কথা তার পরিবারের কাছে বলতে চায়, কিন্তু সবচেয়ে বড় সমস্যা এজ ডিফারেন্স, কারণ আশিসের বয়স আয়শার প্রায় ডাবল। আর এই কথাটি পরিবারের সামনে বলা তার জন্য সবচেয়ে কঠিন। এই টেনশন আর ইমোশনাল চাপের মধ্যে গল্প নতুন ফেজে ঢোকে। ভালোবাসার পরিবার সম্পর্ক, এই সব মিলিয়ে গল্পের অনেক টুইস্ট আসে। আয়শা আশিসকে বলে যে সে সঠিক সময় হলে সব বলবে। সে জানায় তার ভাবি কতটুকু প্রেগনেন্ট এবং খুব শীঘ্রই ডেলিভারি হতে চলেছে, তাই পরিবার তখন খুব খুশিতে থাকবে। এই কারণে তখনই কথাটা বলার সেরা সময়। আয়শা বাড়িতে পৌঁছায়। আয়শার পরিবার ধনী এবং হাই স্ট্যান্ডার্ড জীবনযাপন করে। তার বাবা রাকেশ, মা অঞ্জুস এবং ভাই বোন বাড়িতে সবাই কিট্টুর ডেলিভারি নিয়ে খুব খুশিতে ব্যস্ত। আয়শা বাড়ি ফিরেই কিট্টুকে পুরো ব্যাপারটি খুলে বলে। কয়েকদিন ভালোই কেটে যায়, কিন্তু একদিন কথায় কথায় কিট্টু তার বাবা মাকে সব জানিয়ে ফেলে যে আয়শা 6 মাস ধরে লিভ ইন করেছে এবং প্রেমে পড়েছে। বাবা-মা প্রথমে শক হয়ে যায়, আয়শাকে সাপোর্ট করে, কিন্তু পরে চমকে আসে যখন আয়শা বলে আশিস ডিভোর্সড এবং তার 2 সন্তান আছে। এটা শুনে তারা একটু অবাক হয়, কিন্তু মেয়ের সুখ দেখে মেনে নেয়। তারপর তারা বলে আশিসকে এখানে ইনভাইট করো, আমরা ওকে দেখতে চাই। তবে আয়শা এখনো একটি বিষয় লুকিয়ে রাখে। আশিসের বয়স 52 বছর। আশিস বাড়িতে আসে। আয়শা তাকে বলে, দেখো, বয়স আর বাচ্চাদের ব্যাপারটা এখনো রিভিল করো না, নর্মাল থেকো। আশিস এতে অস্তিত্ব বোধ করে আসে। দরজা দিয়ে ঢুকতে বাবা মা শক হয়ে যায়, কারণ আশিস তাদের বয়সে দেখাচ্ছিল। মা তাকে বেটা বলে ডেকে ফেলে। এদিকে বাবা মা তার বয়স জানার জন্য ডিকেটিভ লাগিয়ে দেয়। সেই ডিকেটিভ জানিয়ে দেয় আশিসের বয়স 52। সে এনআরআই এবং ইনভেস্টমেন্ট ম্যানেজার। সবাই শুনে ফেলে। আয়শা রেগে বাবা মাকে চিৎকার করে। পারিবারিক ঝামেলা ও ডেলিভারি সব ঝগড়ার মাঝে কিট্টু ব্যথা ওঠে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এখানে আশিসের সাথে কিট্টুর বাবা মায়ের দেখা হয়। বেশ বলে, আশিস আমার ছোটবেলার বন্ধু, শুধু অভিনয় করে বিষয়টা সামলায়। আশিসকে ইমপ্রেস করার চেষ্টা। রৌনক আশিসকে বলে, যেভাবে তুমি মেয়েকে ইমপ্রেস করেছো তার বাবা মাকেও করতে হবে। আশিস ব্রেকফাস্ট বানাতে যায়, কিন্তু পুরো প্ল্যান ফ্লপ করে। কিট্টু পেটে হওয়ার পার্টিতে একজন ছেলে আয়শাকে খারাপভাবে দেখে। রাকেশ তাকে মারে। আশিস থামাতে গেলে রাকেশ তার ওপরও রেগে যায়। এরপর আয়শা ও রাকেশের বড় ঝগড়া হয় এবং আয়শা বাড়ি ছেড়ে দেয়। সে আশিসের সাথে লন্ডন চলে যায়। রাকেশের ডাবল গেম খেলে। রাকেশ মাপ চেয়ে বলে, আমি তোমাদের বিয়ে দেব, কিন্তু সবটাই অভিনয়। সে ভাবে আয়শা এখনো ছোট এবং আশিস তাকে বিপথে নিয়ে যাচ্ছে বা যাবার চেষ্টা করছে। পরে সে একটি নতুন ছেলে নিয়ে আসে, আদি, আয়শার পুরনো বন্ধু। দুজনকে কাছাকাছি আনতে চেষ্টা করা হয়। সেই সুযোগ আয়শা আদির একটি চুম্বন আশিস দেখে ফেলে। তার মন ভেঙে যায়, লন্ডন চলে যায়।
আয়শার সিদ্ধান্ত এবং সত্যি উদ্ঘাটন। আয়শা রাগে ও চাপের মধ্যে আদিকে প্রপোজ করে। সবাই বিয়ের প্রস্তুতি নেয়। রাকেশ ভিতরে ভিতরে দুঃখ পায়। সঙ্গীতের দিন আয়শা তার বাবার জন্য পারফর্ম করে। পরে মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলে, আমি আজও আশিসকেই ভালোবাসি। বিয়ে করছি শুধু বাবার জন্য। রাকেশ শুনে ফেলে এবং পুরো ভেঙে যায়। সে সিদ্ধান্ত নেয়, আমি লন্ডন গিয়ে আশিসকে আনবো। এদিকে আশিসও সিদ্ধান্ত নেয়, আমি আয়শাকেই ফিরে পাবো এবং আয়শাকেই বিয়ে করব। শেষের বড় টুইস্ট আসে। আদির সাথে যে কিছু হয়েছিল সবটাই আয়শার প্ল্যান সাজানো ছিল। আদি জানায়, তোমার বাবা আমাকে পাঠিয়েছে আশিসকে হটানোর জন্য। আয়শা তখন তাকে হুমকি দিয়ে বলে, থেকে আমি যা বলবো তুই তাই করবি। ফাইনাল রিভিউতে রাকেশ ও আশিস দুইজনের একই প্ল্যানে ভারতে ফিরে আসে। সবাই জানতে পারে যে আয়শা পুরো প্ল্যান আগেই সাজানো ছিল। বিয়ে বন্ধ হয় এবং শুরু হয় আয়শা ও আশিসের নতুন বিয়ের প্রস্তুতি। এইভাবেই মুভিটি শেষ হয়ে যায়। আশা করি আমার এই এক্সপ্লেনটি আপনাদের ভালো লেগেছে। তো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটা লাইক দিয়ে একটি কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং নতুন নতুন মুভি এক্সপ্লেন পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।